Hello, this is Ayush. You are watching and listening আয়ুষের পাঁচমেশালি। বন্ধুরা, আমি আয়ুষ, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। আজকে একটা দারুণ ইনফরমেশন দেব, যেটাতে আমি তো খুব খুশিই হয়েছি, আমার মতো অনেকেই হয়তো খুশি হবে। ইন্ডিয়ান রেলওয়ে একটা রুলস ইন্ট্রোডিউস করেছে, যেটা এনসিও এই জন্য করেছে যাতে পিসফুলি ট্রাভেল করতে পারে সমস্ত যারা যারা প্যাসেঞ্জার আছে তারা। তারা এই রেলওয়েতে এই যে যখন তখন হোক, যখন যেরকম জোরে জোরে মিউজিক, লাউড মিউজিক শোনা, ভিডিও দেখা, এগুলো রেলওয়ে বন্ধ করেছে রাত্রির 10টা PM থেকে সকাল 6টা AM পর্যন্ত। কারণ সকাল আর বিকাল PM AM এই জন্য বললাম, অনেকেই হয়তো বাংলা যদি নাও সেরকম বুঝতে পারেন, তাহলে বুঝে যাবে যে 10 PM টু 6 AM পর্যন্ত এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েতে, যাতে প্যাসেঞ্জারদের কোনো অসুবিধা না হয়। একটা জিনিস খুব ভালো করেছে, খুবই ভালো জিনিস, কারণ অনেকেই ট্রাভেল করেন রাত্রিবেলাতে, অনেকেই আছে এরকম আননেসেসারি এরকমভাবে জোরে জোরে ভিডিও দেখে, মিউজিক শোনে। আমি জানি না মানসিকতাটা কোথায় আর কেন এরকম করেন তারা। এগুলো তো নর্মাল সবসময়, এগুলো অ্যাকচুয়ালি একটা মানুষের মধ্যে এই মানবিকতাটা থাকা দরকার যে প্যাসেঞ্জার যারা আছে তাদের অসুবিধা হতেই পারে। এরকম যখন দিনের বেলাতেও যখন আমরা বাসে ট্রাভেল করি, কোথাও যাই, তখন নর্মাল যে পাবলিক বাস আছে তারগুলো বলছি, সেখানে তো দেখি সামনে সিটে বসে বা পেছনের সিটে বসে জোরে জোরে ভিডিও দেখছে। সেটা বিনোদনমূলক ভিডিও হোক বা সেটা যে কেউ যে কিছু ভিডিও হোক, যা কিছুই হোক না কেন, তার মাথার মধ্যে এতটুকু থাকে না যে আমার প্যাসেঞ্জার্স রয়েছে, প্রচুর বাস ভর্তি প্যাসেঞ্জার্স। ইয়া ট্রেনেতেও যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন তারাও এগুলো দেখেছেন মোস্ট অফ দ্য টাইম। আমি যেহেতু বাসে যাতায়াত করি তাই জন্য বাসেরটা বলছি। জোরে জোরে লাউডলি বাজিয়ে শোনেন, ফোন আসলে পরে চিৎকার করে করে কথা বলেন, ফোনের মিউজিক এত জোরে যে বারবার একজনকে 16বার 18বার কল আসছে, তিনি যে ওটাকে সাইলেন্ট করে দিতে হয় সেটাও মানে তার তিনি করেন না। এটা মাথার মধ্যে নেই, এতো না যে সেটা নিয়েও লোক ডিস্টার্ব হচ্ছে, পাশে বসে আছে, তার কোনো আর্জেন্ট কল থাকতে পারে, তার তার কোনো প্রবলেম থাকতে পারে, সে যাচ্ছে একটা পিসফুল মাইন্ডে, কোথাও হয়তো কাজে যাচ্ছে বা কিছুতেই, যেখানেই যাক না কেন, ট্রাভেল করুক না কেন, একটা ফোন যখন 10বার এসে যাচ্ছে, 10বার এরকম হাই ভলিউমে রিংটোন, সেইগুলোকে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমি রিসিভ করবো না, তো সেটাকে সাইলেন্ট করে দিতে হয়। এই নর্মাল মানসিকতাটাও এখন মানুষের মধ্যে নেই, মোস্ট অফ দ্য মানুষের মধ্যে নেই। এবারে আমি বলবো না যে ওই লিটারেট ইললিটারেটের ব্যাপার আমি টানবো না এর মধ্যে, কারণ অনেক লিটারেটও এরকম করে। আর লিটারেটের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে মানসিকতা আর মানবিকতা, দুটোই নেই। যারা এরকম করেন তাদের দুটোই নেই। বসে বসে সিটের মধ্যে জোরে জোরে ভিডিও দেখা, সেগুলো দেখে হাসা, সেগুলো দেখে পাশের লোকের সাথে এত জোরে জোরে কথা বলা। পেছনের সিটেও লোক বসে আছে, তারাও টিকিট কেটেই উঠেছে, সামনের সিটেও আছে যারা দাঁড়িয়ে আছেন তারাও টিকিট কেটেই উঠেছেন। তো এগুলো মনে রাখা দরকার যে তারা আমার প্যাসেঞ্জার। সো আমি যেটা করব তারা সেটা নিয়ে হ্যারাস হতে পারে, আর তারা এইটার জন্য তাদের বিরক্তও লাগে। এবার অনেকেই কিছু বলতে পারে না, অনেকেই বলে দেয়। আমি পার্সোনালি যেমন আমি বলে দিই যে আস্তে করুন বা গানটা বন্ধ করুন, বলে দিই এরকম। এগুলো বলাটাও দরকার, কারণ যাদের নিজেদের মানবিকতা নেই তাদের মানবিকতাটা বোঝানোর জন্য এগুলো করাটা খুব দরকার। যাই হোক, রেলওয়ের আজকের এই নতুন ইমপ্লিমেন্টেশনটা দেখে দারুণ খুশি হলাম। এই রুলসটা হওয়া দরকার ছিল অনেক আগেই। আর এগুলো নিজেদের মানুষের মধ্যে, সে তো রেলওয়ে নিজের এখতিয়ারের মধ্যে রয়েছে, তাই জন্য এটা করে দিয়েছে যে চালাবে না, করা যাবে না এগুলো, বিকজ প্যাসেঞ্জাররা যাতে পিসফুলি ট্রাভেল করতে পারে। অনেকেই 2 দিন 3 দিনের ট্রাভেল করেন রাত্রিরেতে, সেই সময় অনেকেই আছে আবার ছোটো ছোটো বক্স নিয়ে যায়। এরকম আমি দেখেছি যে ছোটো ছোটো ব্লুটুথ স্পিকার নিয়ে গিয়ে চালিয়ে শোনে, বা 4জন 5জন মিলে কোথাও ঘুরতে আছে। ফুর্তি আনন্দটা তোমাদের কাছে, অন্যজন তোমার পাশে যে বসে আছেন তিনি হয়তো তোমার মতো ফুর্তি করতে যাচ্ছেন না বা ফুর্তি করে আসছেন না, তার সেটা নাও ভালো লাগতে পারেন। সে হয়তো ভক্তিগীতি তার ভালো লাগে, তো সে কানের মধ্যে আপনার যদি এত কিছু হয়, আপনি ভিডিও চ্যানেল, রেল তো বলেন যে আপনি দেখতেই পারবেন না, আপনি দেখবেন। আর এটা তো নর্মাল বেসিক সেন্স, ইয়ারফোন লাগিয়ে শুনুন না, জোরে জোরে একদম লাউডে ইয়ারফোন লাগিয়ে শুনুন। যা হার্ম হবে আপনার কানের সাথে হবে, আপনার সাথে হবে, পাশের লোকটা তো কমসে কম তার কোনো অসুবিধা হবে না।
খুব ভালো রেলওয়ের এই যে রুলসটা করেছে খুব ভালো। আমার চোখে এইমাত্র এলো, তাই জন্য ভাবলাম যে সব বন্ধুদের জন্য এটা নিয়ে আসি। অনেকেই পছন্দ করে না, যারা ডেইলি প্যাসেঞ্জার, যারা ডেইলি প্যাসেঞ্জার, যারা ডেইলি প্যাসেঞ্জারই করো, সে জব ক্ষেত্রেই হোক যেখানেই হোক, তারা খুব বিরক্তির সম্মুখীন হও জানি আমি, আমিও হই। তাই জন্য এই রুলসটা দেখে খুশ হয়ে গেলাম, ট্রেনের জন্য খুশ হয়ে গেলাম। চলো একটা জায়গা থেকে কমসে কম আরম্ভ তো হয়েছে। এবারে যাদের মানবিকতা নেই, যাদের মানসিকতাও নেই, তাদেরকে তো ঠিক করা যাবে না, তাদেরকে ওই মুখে বলে সঙ্গে সঙ্গে, আর যে দেখবে যেই একবার একজন বলবে না, তখন অন্য লোকেরাও বলবে হ্যাঁ যে এটা আস্তে করুন, এটা আস্তে করে চালান, বলবে। অনেকে হয়তো ভাবে যে কী মুখ লাগাবো ওদের, আর মুখ লাগানোর দরকারটা হয়ই বা কেন? কিন্তু এই যে কিছু কিছু লোক আছে না, যাদেরকে বলতে হয়, যাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে তিনি নিজের মানে প্রাইভেট পার্সোনাল কারেতে ঘুরছেন না, তিনি ঘুরছেন একটা অন্য জায়গাতে, যেটা কো প্যাসেঞ্জার্সরা যারা যেখানে রয়েছে ওটা পাবলিক ট্রান্সপোর্ট। আর যদি নিজের প্রাইভেট ট্রান্সপোর্টও হয়, প্রাইভেট কারও যদি আপনি ইউজ করেন, সেখানেও যদি জোরে ওরকমভাবে বুফার লাগিয়ে যদি জোরে গান শোনেন, সেখানেও পুলিশ দাঁড় করিয়ে কেস দেবে। তো এগুলো কারণ পাশে হসপিটাল থাকে, স্কুল থাকে, অনেক কিছু হ্যাপাজার্ট হতে হয় তার জন্য, ওই ওই ওরম লাউড মিউজিকের জন্য। ঠিক আছে, পাশে হতেই পারে লাউড মিউজিক চালিয়ে কেউ নিজের পার্সোনাল কারেতে যাচ্ছে, পাশে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে বা পাশে অ্যাম্বুলেন্স ক্রস করছে, তাদের মেন্টালিটিটা কিন্তু সেই সময় অন্য রকম থাকে, তাদের মানসিকতাটা। তো এগুলো বোঝে না অনেকে, কারণ রাস্তার মধ্যে আপনার মতো মানসিকতা নিয়ে এরম যে আনন্দ ফুর্তি করতে বেরোচ্ছে, সবাই আনন্দ ফুর্তি করতে যায় না। তো সেটা মাথায় রাখাটা খুব দরকার। সে রেলওয়ে ইমপ্লিমেন্ট করুক, আর আমাদের কেন্দ্রীয় সরকার ইমপ্লিমেন্ট করুক, আর রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করুক। ইমপ্লিমেন্টেশনটা তো পরে, যখন মানুষ শোনে না তখন জোরজবস্তি করে এইগুলো বসানো হয়, যাতে এইবারে শোনে আইনের আওতায় এসে গেলে। কিন্তু সেটার দরকার হয় কেন? মানবিক হিসেবে তো একটা নিজের মানবিকতা রয়েছে, সেই মানবিকতাটার তো পরিচয়টা দেওয়া উচিত, কারণ হিউম্যান বিইংস তো। তো মানবিকতাটা কোথায় যায়? আর মানসিকতাটা তো হীন মানসিকতা কেন? মানসিকতাটা একটু বড় করা তো দরকার। তো এবার থেকে যারা যারাই বাসে যাবেন বা যেখানে ট্রাভেল করবেন, যদি এরকম কো প্যাসেঞ্জার্স দেখেন যে এরকমভাবে বিরক্তিকর, মানে হু করে লাউডলি মিউজিক দিয়ে ভিডিও দেখছেন বা কথা বলছেন, বলবেন, একদম টুকে দেবেন যে প্লিজ একটু আস্তে কথা বলুন আর ভিডিওটা বন্ধ করুন। যদি শোনার হয় আপনি ইয়ারফোন দিয়ে শুনুন, আমার কানে লাগছে। বলবেন। ডিস্টার্ব হলে পরে সেটা লোককে জানানো দরকার যে আমি এটার সাথে কমফোর্টেবল নয়, সো প্লিজ স্টপ ইট রাইট নাও। এগুলো বলাটা খুব দরকার। ইনফরমেশনটা কেমন লাগলো জানিও তোমরা বন্ধুরা। আর অবশ্যই কেউ যারা যারা করেছো এরকম বাসের মধ্যে একদম মুখের ওপর বলেছো বন্ধ করতে বা আস্তে চালাতে, তারাও জানিও। আর যদি যারা না জানিয়েছো, যারা করনি, ভাবছো, যারা ভাববে না, কালকে থেকে আরম্ভ করে দেবে যখন যাবে। এরকম লোক দেখতেই পাবে, এরকম লোক ওঠেই। মানে একটা বাসের মধ্যে যদি 40 জন যাত্রী থাকে, তার মধ্যে 5টা এরকম বেরিয়ে যাবে, 5টা না হলে 3টে তো প্রমিস ইউ কে বেরোবেই বেরোবে। তো সেরকম বেরোবে, কোথাও বাস স্টপে বসে যখন বাসের জন্য ওয়েট করবে তখন দেখতে পাবে, তো বলবে যে প্লিজ দাদা একটুকুনি আস্তে করুন, এটা নিজে ইয়ারফোন দিয়ে শুনুন বা বন্ধ করুন এটা। এবারে তার ব্যাপার, সে কীরকম করবেন, টুকে দেবেন। আর যেই টুকে দেবেন, আপনার সাথে সাথে আরও জন থাকবেন দেখবেন যারা সাপোর্ট করছে। সো প্লিজ নিজের ফুটস্টেপটাও একবার বাড়ান, তারপরে তো বাকি আছে, আগে নিজে বাড়ুন, তারপরে সাপোর্টের লোক এমনিই এসে যাবে। ভালো থাকবেন, টাটা।